আমরা পরিষ্কার, আমরা বামপন্থীরা এটা মনে করি, আমরা সিপিআইএম বলছি 1 বছর পরে বিধানসভার ভোট হবে, কি ফলাফল হবে মানুষ ঠিক করবেন। সেই ভবিষ্যৎবাণী করার জন্য আমরা তো টিয়া পাখি নিয়ে বসে নেই। কিন্তু মানুষ যদি আমাদেরকে এই কাজটা করার সেই সংখ্যা দিয়েছেন বিধানসভায় গিয়ে, বা কথাটাকে তুলে ধরার সেই দায়িত্ব দিয়েছেন, পশ্চিমবাংলার বিধানসভায় আমরা চাই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সমকাজে সমবেতনের আইন পাশ হোক। এটা প্রথম কাজ হবে আমাদের, প্রথম কাজ। এবং সমকাজে সমবেতনের আইন মানে কি? শুধুমাত্র সরকারি চাকরিকে কন্ট্রাকচুয়াল থেকে পার্মানেন্ট করা, খালি তাই নয়, আমরা বলছি সিভিক ভলান্টিয়ারেরও কাজ। এই সিভিক ভলান্টিয়ারের ছেলেমেয়েগুলো কি আমাদের শত্রু নয়, এরাও সাধারণ পরিবারের সাধারণ ঘরের ছেলেমেয়ে। আজকে যেখানে 6 মাস 1 বছর কাজ করলে একটা ছেলের কি একটা মেয়ের কাজ পার্মানেন্ট হওয়া উচিত, সেখানে আজ 13 বছর ধরে 14 বছর ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে, হাতে একটা ডান্ডা নিয়ে নীল রঙের জামা পরে, তাদের কাজ এখনো পার্মানেন্ট হয়নি। আমরা বলছি না যে সিভিক ভলান্টিয়ার পুলিশ হয়ে যাবে আমরা আসলে, কিন্তু সিভিক ভলান্টিয়ারের চাকরিটাও যে একটা স্থায়ী সরকারি চাকরি, তারও সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে আরো হক আছে তারও, এবং তার সেই সিভিক ভলান্টিয়ারেরও যেন একটা স্থায়ী বেতন কাঠামো হয়, সেও যেন একটা পেনশন থেকে শুরু করে মেডিক্লেম থেকে শুরু করে সরকারি চাকরির বেনিফিট পায়। আমরা এটা করতে চাই। তার সঙ্গে পরিবহন থেকে শুরু করে আরো যা যা সেক্টর রয়েছে। এবং খালি তাই নয়, বেসরকারি কোম্পানিও যাতে, যারা আজকে কন্ট্রাকচুয়াল আছে 6 মাস থেকে 1 বছরের মধ্যে নিজের কন্ট্রাকচুয়াল কর্মচারীদেরকে পার্মানেন্ট করতে বাধ্য হয়, আমরা সেই আইন আমরা বলবৎ করতে চাই। এবং কোনো বেসরকারি মালিকও পারবে না, তার মনে হলো যে এখন তো কন্ট্রাকচুয়াল লোককে দিয়ে কাজ করিয়ে নি, যেই 1 বছর পরে তাকে পার্মানেন্ট করার সময় আসবে, আমি তো একে ছাড়াই করে নতুন লোক করতে পারবে না। আইন মানে এইটাই, যতক্ষণ না তোমার কন্ট্রাকচুয়ালদেরকে তুমি পার্মানেন্ট করছো ততক্ষণ পর্যন্ত নতুন কন্ট্রাকচুয়াল নিয়োগ করতে পারবে না। এবং এখানে আরেকটা কথা আছে সৌভিকদা, দেখো এই যে জেনারেলি সরকারি চাকরির, মানে প্রাইভেট তো ছিল, এই সরকারি চাকরির নেচারটাও যে ক্রমশ পার্মানেন্ট থেকে কন্ট্রাকচুয়াল হয়ে যাচ্ছে, এর একটা মানে 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 কি বলবো, প্রভাব বলো কি, এর একটা পরিণতি হচ্ছে যে রিজার্ভেশন, সামাজিক ন্যায়ের প্রশ্ন, সেটা তো বাতিল হয়ে গেছে। কারণ পার্মানেন্ট চাকরিতে এসসি এসটি ওবিসি রিজার্ভেশন যেত, তারপর তোমার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রিজার্ভেশন থেকে শুরু করে এটা হয়ে যাওয়া তো উঠে গেছে। সুতরাং এই যে সামাজিকভাবে বৈষম্যের ফলে, মানে যুগের পর যুগ চলে আসা বৈষম্যের ফলে সামাজিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের সারিতে আনার জন্য এই যে রিজার্ভেশন, ভারতে ডক্টর বি আর আম্বেদকর যেটাকে সংবিধান করে গেছিলেন, চালু করে গেছিলেন, হাজার রকম ভাবে আরএসএস চেষ্টা করেছে 70 বছর ধরে এটাকে আরএসএস এর গায়ে জ্বালা ধরে আম্বেদকরের নাম শুনলে। এমনিতে আম্বেদকরের মূর্তিতে মালা দেয়, আবার লোকসভার মধ্যে আম্বেদকরকে ব্যঙ্গ করে অমিত শাহ। কিন্তু যেটা ওরা করেছে তা হচ্ছে, ওরা জানে যে যদি আমি এখন আইন করে রিজার্ভেশন বাতিল করতে চাই দেশে আগুন লেগে যাবে, কিন্তু ঘুরপথে কিন্তু রিজার্ভেশন উঠে গেছে আমাদের দেশ থেকে। যদি আমরা এই চাকরির নেশারকে আবার, এটা ওইটারও লড়াই, যদি চাকরিটাকে যদি আবার পার্মানেন্ট করা যায়, তাহলে এই যে সামাজিক ন্যায়ের, এই সামাজিক ন্যায়টাও প্রতিষ্ঠিত হবে, আবার নতুন করে ভারতে শক্তিশালী হবে। সুতরাং আমরা অনুরোধ করছি যে সিপিআইএম এর বাইরের মানুষের কাছে আমরা অনুরোধ করছি, যদি আপনি মনে করেন যে আমাদের এই লড়াইটা ন্যায্য, তাহলে এই 2 পয়সার কোনো মস্তানের চোখ রাঙানির কাছে যেন আমাদের এই লড়াই হেরে না যায়।